ডক্টর মিজানুর রহমান আজহারীকে এখন নির্বাচনী রাজনীতিতে দরকার। ইটস মে টেক। আপনি আপনার মতামত জানাবেন। আপনি কি মনে করেন যে মিজানুর রহমান আজহারীকে প্রত্যক্ষ রাজনীতিতে দরকার? মানুষ পলিটিক্যাল বিং, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তো মিজানুর রহমান আজহারী জামাতপন্থী, লা রাইবা ফিহি, বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি জামাত ইসলামের রাজনীতি করেন না, এবং আমার জানা মতে তিনি জামাত ইসলামের রোকন নন। এবং জামাতপন্থী আলেম ওলামারা যে কাতারে আসেন, জামাতের প্রোগ্রামে মাঝে মাঝে আসেন, এমনকি সেখানে পিছনের দিকে কাজী ইব্রাহিমের মতো জবরদস্ত আলেমকেও বসে থাকতে দেখা যায়, কামাল উদ্দিন জাফরিকেও দেখা যায়। আমির হামজা তো সরাসরি পলিটিশিয়ান এখন, কিন্তু মিজানুর রহমান আজহারীকে কিন্তু তাদের কাতারে দেখা যায় না। মিজানুর রহমান আজহারী এক্সেপশনাল এবং সবার থেকে আলাদা। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে মিজানুর রহমান আজহারীর একটা বৈঠকের ছবি ভাইরাল হয়েছে। জামাতপন্থী লোকজন, অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক এরা শেয়ার করছেন এবং তারা বলছেন যে নির্বাচনের আগে আমিরে জামাতের সাথে মিজানুর রহমান আজহারীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক হচ্ছে 1-to-1। আমিরে জামাতের যে মিটিং রুম, সেখানে অন্য কেউ নেই, শুধু মিজানুর রহমান আজহারী এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নিঃসন্দেহে পার্সোনাল কোনো কথাবার্তা হয়েছে। এ থেকে অনেকে ধারণা করেন যে মিজানুর রহমান আজহারীকে সরাসরি রাজনীতিতে আসতে বলছেন কিনা, অথবা নির্বাচন করার জন্য কোনো প্রস্তাব দিয়েছেন কিনা, অথবা আগামী নির্বাচনে কিভাবে মিজানুর রহমান আজহারীকে ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, এ বিষয়ে সিগনিফিকেন্ট কোনো আলোচনা হয়তো হয়েছে। এই সম্পর্কেই আমাদের মতামত আমরা তুলে ধরবো। দর্শক, জনগণের মতামত, জনগণের ভাবনা, আমাদের মতামত, এগুলো জামাত, মিজানুর রহমান আজহারী সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে ডেফিনেটলি অনুপ্রাণিত করে। কারণ জনগণের জন্যই তো তারা। যেমন আমরা অডিয়েন্স যদি না থাকি, তাহলে আজহারীর কোনো দাম নেই। আজহারীর দাম মানে কি? যে আমরা আজহারীর ভক্ত। তা ভক্ত না থাকলে আজহারী তো কিছুই না। এই জন্যে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের মতামত ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ। তো দর্শক, এই জায়গায় আমি মনে করি প্রথমে কিছু থিওরি দিই। একটা হচ্ছে কনভেনশনাল পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে, আরেকটা হচ্ছে সরাসরি একজন ইসলামপন্থী, একজন আলেম হিসেবে। মানে মিজানুর রহমান আজহারী আলেম, তার চিন্তা ভাবনা, তার পুরো দুনিয়া ইসলামের দৃষ্টিকোণ থেকেই চলবে, এই পার্সপেক্টিভ থেকে। প্রথমে যদি কনভেনশনাল পলিটিক্যাল পার্সপেক্টিভে বলি, আসলে মানুষ রাজনৈতিক অ্যানিমাল বা রাজনৈতিক বিং, তারা ক্ষমতা আসতে চায়, ক্ষমতা চায়। এখন সুশীল, অমুক তমুক, এগুলো সব তার পছন্দের দলকে ক্ষমতা আনার একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। যেমন আপনি দেখবেন যে কিছু সুশীল আছে যারা সরাসরি কোনো দলের পরিচয় ব্যবহার করে না, কিন্তু সে টকশোতে যায়। লাভটা কি? যেমন টকশোতে বিএনপিপন্থী একজন থাকে, জামাতপন্থী একজন থাকে, আর একজন সুশীল থাকে। ওই সুশীলও বিএনপি, তার উদ্দেশ্য কি? বিএনপিরই হেল্প করা। আসলে সে বিএনপি। তো এখানে সুশীল, এটা সাজা হয় এবং প্রয়োজনীয়তা আছে এটা। সবসময় দলীয় পরিচয়, যেহেতু কম্পিটিটিভ পলিটিক্স, কখনো কখনো এভাবে নিজেকে নিরপেক্ষ হিসাবে রেখে তার দলের পারপাস সার্ভ করা, এটা একটা ভালো স্ট্র্যাটেজি, এবং বিশেষ করে আওয়ামী লীগ আমলে এটা বেশি জরুরি ছিল। কিন্তু আপনি যখন টিকে থাকার জন্য এগুলো জরুরি হয়, পরিচয় হাইড করে নানানভাবে সারভাইভ করার কৌশল। যেমন মিজানুর রহমান আজহারী বা অনেক আলেম ওলামা আওয়ামী লীগ আমলে, ফেসিবাদী আমলে তাদেরকে ওয়াজ করতে হতো। তখন আমি জামাতের সাথে সরাসরি সম্পৃক্ত না, আমার পরিবার আওয়ামী লীগ, অনেক কথাবার্তা আমির হামজা বা অনেককে বলতে হয়েছে। অথবা শেখ হাসিনার দুই একটা প্রশংসা, মাননীয় প্রধানমন্ত্রী বলা, পদ্মা সেতুর প্রশংসা করা, শেখ মুজিবুর রহমানের প্রশংসা করা, মিজানুর রহমান আজহারীও এটা করেছেন। এটা হেকমত, এটা কৌশল। টিকে থাকার জন্য সুশীল ভাব, একটা নিরপেক্ষ ভাব নিতে হয়। এবং এটা যে মিজানুর রহমান আজহারী, আমির হামজারা সবাই করেছেন, এটা সবাই জানেন, এবং এটা অপরাধ নয়, বরং এটা এটা এক্সক্লুসিভ, এটা ভালো কিছু। আর এগুলোর কারণে কিন্তু তারা টিকে আছেন। তো সেই জায়গায় যখন এই ধরনের সংখ্যা কেটে যায়, এরকম কৌশলের কোনো প্রয়োজন থাকে না, টিকে থাকার আলাদা কোনো স্ট্র্যাটেজি দরকার হয় না, বরং সরাসরি ক্ষমতা যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়, সেই সময় এইসব সুশীল স্ট্র্যাটেজি, হেকমত, ভান দ্বারা এগুলোর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন থাকে না। যেমন এই সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, অমুক তমুক সুশীল সমাজ, ক্ষমতাসীন দলের ক্ষেত্রে এগুলো কম থাকে।
কারণ কি, তখন সরাসরি প্রত্যেকে ওই দলের পরিচয় ধারণ করেন, তখন সুশীল সাজেন না, বিরোধী দলের সুশীল থাকে। যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ পন্থী সুশীল কিন্তু তেমন ছিল না, সরাসরি আওয়ামী লীগ। তখন বিএনপি পন্থী সুশীল ছিল অনেক, সরাসরি বিএনপি পরিচয় ধারণ করতো না। এটা কনভেনশনাল পলিটিক্যাল একটা সিস্টেম। এখন এই দৃষ্টিকোণ থেকে যদি মিজানুর রহমান আজহারীকে বিশ্লেষণ করি, এখন যেহেতু ওই টিকে থাকার বিষয় নেই, এখন যেহেতু সরাসরি জামাত ইসলামী ক্ষমতার একদম দ্বার প্রান্তে, অতএব মিজানুর রহমান আজহারীকে এখন আর সুশীল সাজার বা সুশীল রোল প্লে করার কোনো প্রয়োজন নেই। সরাসরি তিনি জামাত করতে পারেন, জামাতের রাজনীতিতে আসতে পারেন, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে, মিজানুর রহমান আজহারী একামতে দ্বীনে বিশ্বাস করেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের রাজনীতি অর্থনীতি সব আছে, এই থিওরিতে মিজানুর রহমান আজহারী বিশ্বাস করেন এবং প্রত্যেক মুমিনের এই থিওরিতে বিশ্বাস করাটা জরুরি। সে কারণে ইসলামের বিজয়, দ্বীনের বিজয়, এটা মিজানুর রহমান আজহারীর চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। এই যে ওয়াজ করেন, কখনো নন পলিটিক্যাল সেজে, কখনো পলিটিক্সের পক্ষে, কখনো ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও, কখনো ঘরে ঘরে বঙ্গবন্ধু দাও, কথার কথা, এগুলোর সবকিছুর চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিজয়। সেই জায়গায় আজহারী ওয়াজ করেন আর হাসানা ফাউন্ডেশন চালান আর যাই করেন, ইসলামের বিজয়, ইসলামের খেদমতেই মূল লক্ষ্য, এর বাইরে তো কোনো লক্ষ্য নেই। সেখানে ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যায়, তাহলে আজহারীর যত অ্যাক্টিভিজম, সব অ্যাক্টিভিজমগুলো যেগুলো তিনি 20 বছর বসে হয়তো বা প্রাইভেটলি করতেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনলে, মানতে পারলে, সেগুলো মুহূর্তের মধ্যেই হয়ে যেতে পারে। অতএব মিজানুর রহমান আজহারী ব্যক্তি যা, তার লক্ষ্য উদ্দেশ্য, তার অ্যাক্টিভিজম, এগুলো সব কিছু একত্র করলে, যেহেতু এখন ইসলামপন্থীদের চূড়ান্ত বিজয়ের চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে, সরাসরি তিনি এই বিজয় ভূমিকা পালন করুক, এটাই জরুরি। এই জন্য সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে আসুক, সুশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সুশীল সাজার সময় নয়, এটা কঠিন সময়, প্রতিকূল পরিবেশে দরকার টিকে থাকার জন্য। এই জায়গায় বলবো, মিজানুর রহমান আজহারীর উচিত সরাসরি নির্বাচনী রাজনীতি, ভোটের রাজনীতিতে আসা। এখন এটা কয়েকভাবে হতে পারে তিনি নিজেই সরাসরি নির্বাচন করবেন, এবং হতে পারে না, নির্বাচন করার দরকার নেই, তিনি ওয়াজ করবেন প্রত্যেকটা জেলায়, নির্বাচনকে টার্গেট রেখে তিনি 64 জেলায় 64টা ওয়াজ করবেন, এবং তার প্রত্যেকটা ওয়াজে ইসলামপন্থীদের যে সম্মিলিত প্রার্থী, তারা সবাই স্টেজে থাকবে এবং তাদেরকে পরিচয় করে দেওয়া হবে এবং ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হবে। এবং এর মধ্য দিয়ে যদি ইসলামপন্থীরা ক্ষমতা আসতে পারে, ইতিহাসের পাতায় মিজানুর রহমান আজহারীর নাম হিরো হিসেবে লেখা থাকবে। জাস্ট ওয়াজ করেও কিন্তু তিনি এইভাবে রাজনীতি ভূমিকা পালন করতে পারেন। তবে এই ওয়াজে সরাসরি ইসলামপন্থীদের ভোট দেওয়ার কথা বলতে হবে এবং প্রার্থীদের জায়গা দিতে হবে। এই জায়গায় কোনো মধ্যমপন্থা সুশীলতা চলবে না। এভাবে তিনি রাজনীতিতে আসতে পারেন, অথবা সরাসরি নির্বাচন করতে পারেন, অথবা সরাসরি জামাত ইসলামীর প্রচারণা, দাঁড়িপাল্লায় ভোট দেন, এই ক্যাম্পেইন এমন ভাবে করতে পারেন যে পুরো বাংলাদেশ অবাক হয়ে যায়, জনমত ঘুরে যায়, তারেক রহমানের চাইতে বড় হাইপ তৈরি করতে পারেন। যেভাবে হোক, আমি চাই, এটা আমার টেক, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, বাস্তবতা, কি করবেন, সব একত্র করলে ইটস হাই টাইম ফর মিজানুর রহমান আজহারী যে আপনি সরাসরি রাজনীতিতে আসেন। আমরা চাই যে আমিরে জামাতের সাথে আলাপ আলোচনা হয়তো এরকমই কোনো সিদ্ধান্ত হবে। হ্যাঁ, নিরপেক্ষ কিছু আলেম থাকা দরকার। যেমন অনেকে বলতো যে আল্লামা সাঈদী সরাসরি রাজনীতিতে না আসলে ভালো হতো, একটা বড় প্রভাব থাকবে। এটা প্রতিকূল সময়, যখন ইসলামপন্থীদের ক্ষমতা আসার কোনো সম্ভাবনা তৈরি হয়নি তখনকার কথা। কিন্তু এখন সরাসরি ক্ষমতা আসবে, সরাসরি রাজনীতিতে আসুন।